শেষ পাতে চাটনি খেতে কিন্তু আমাদের সবারই দারুণ লাগে, বিশেষ করে বাঙালিদের। আর আমরা বাঙালি, আমরা তো চাটনি খাবোই শেষ পাতে, সে যে কোনো অনুষ্ঠান বাড়ি হোক না কেন, কি বলো? তো চলো রেসিপিটা দেখতে থাকো। তো বন্ধুরা কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমি খুবই ভালো আছি। আর এখানে তো গরম কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে তেল, তার মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ওদিকে গরম করতে দিয়ে দিয়েছি। তারপরে টমেটো কুচি কুচি করে দিয়ে দিলাম দেখো। তারপরে কিন্তু খেজুর, আমসত্ত্ব, কাজু, কিশমিশ যা যা লাগে, ঠিক আছে, সব কিছু আমি রেডি করে রেখে দিয়েছি। ব্যাস এবারে চাটনিটা তৈরি করবে আমার বৌদি। কেননা বৌদির হাতে চাটনিটা খেতে দারুণ 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 লাগে, এত সুন্দর বানায় যে কি বলবো। তাই আমি বৌদিকে বললাম চাটনিটা তুমিই বানাও। আমি মোটামুটি সব কিছু কাটাকুটি করে দিয়েছি। এখানে এটা দিয়ে দিচ্ছে আমার বৌদি আমসত্ত্ব আর খেজুর, আমি এটা কেটে দিয়ে রেখে দিয়েছিলাম। কেটে ধুয়ে দেখো ভেজানো ছিল, কেননা দেখো, আর আমি কিন্তু পরিমাণটা বেশ ভালোই নিয়েছি, দেখতে পাচ্ছ খেজুর আর আমসত্ত্বের অনেকটা পরিমাণ দিয়েছি, কেননা পরিমাণ মতো দিলে কিন্তু বেশ ভালো হয়। সো এখানে পরিমাণ মতো এখন দিয়ে দেওয়া হলো। তারপরে তো আছেই কাজু কিশমিশ আছে, আর চাটনিতে তো চিনি দেবই। তো দেখো এটা আমার বৌদি এখন দিয়ে দিল খেজুর আর আমসত্ত্ব। তো দেখতে পারলে তো, সর্বপ্রথম সর্ষের তেলের মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা গরম করে নিয়েছিলাম। তারপরে দিয়ে দেওয়া হলো টমেটো, তারপরে এই যে আমসত্ত্ব আর খেজুর। এবার এটাকে নাড়াচাড়া করছে খুব ভালো মতন, আর এখনই কিন্তু জল দেবে না, এটা কিন্তু নাড়তে 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 জল কিন্তু নিজে থেকেই বেরোবে। তো দেখো এরপরে এখানে বৌদি দিয়ে দিল এই যে, এবার নুন দেবে আর হলুদ দিয়ে দিল তখন এই যে। আর চাটনির মধ্যে অনেকে নুন খায় না, তবে নুনটা দিই আমি, কেননা আমি বলেছি নুন দিতে, আর বৌদিও নুনটা ব্যবহার করে। সামান্য পরিমাণে নুন দিলে কিন্তু তার টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছ জল কিন্তু এখনও বেরোয়নি। আর দেখো কাজু দেওয়া হয়ে গেছে, কাজু আর কিশমিশ। এবারে একটু নাড়াচাড়া করবে ভালো মতো, জল একদমই দেবে না, কেননা চিনিটা দেওয়ার পরে কিন্তু জল অটোমেটিক বেরোবে। এই যে দেখো, আর চিনিটা দিয়ে দিলাম, আর একটু বেশি করে দিচ্ছি। দারুণ হয়েছে মানে সবথেকে বেশি, কেননা কাজু কিশমিশ দিয়েছি, যা যা লাগে আর কি, আমসত্ত্ব সব কিছু একদম মানে পরিমাণ মতন সব কিছুই দেওয়া হয়েছে, সে কারণে কিন্তু দারুণ খেতে হয়েছে। এই যে দেখো চিনিটা দেওয়ার পরে নাড়তে 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 এটা কিন্তু এই যে টমেটোটা কিন্তু গলে এসছে। তোমাদের কার কার চাটনি খেতে ভালো লাগে একটু কমেন্ট করে জানিও তো বন্ধুরা। আমারও তো চাটনি খেতে দারুণ লাগে, আর বাঙালিদের কিন্তু চাটনিরা জানে মানে খুব কম আছে যাদের ভালো লাগে না, বলো। চাটনি এমনই একটা জিনিস যে সবারই ভালো লাগে, শেষ পাতে একেবারে খাবারটাকে পুরো জমিয়ে দেয়, কি বলো বন্ধুরা? দেখতে পাচ্ছ জল কিন্তু একটা ফোঁটাও দেয়নি, চিনিটা দেওয়ার পরে কিন্তু নাড়তে 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 জলটা এই যে দেখো আপনা আপনি জলটা বেরোবে। আর সামান্য একটু বৌদি জল দেবে পরে। এই যে দেখো, দেখছো নাড়তে নাড়তে কত সুন্দর একটা কালার, দেখো কি সুন্দর দেখতে হয়েছে বলো তো, জিভ থেকে একবারে জল বেরিয়ে যাচ্ছে, তাই না? দেখো টকবক টকবক করে ফুটছে এখন। এই যে সামান্য একটু জল দিয়ে দেবে আমার বৌদি। আর ভিডিওটা আমিই করেছি, আর বৌদি রান্নাটা করেছে। এই যে দেখো সামান্য একটু জল দিয়ে দিল। এবারে জাস্ট কিছুক্ষণের জন্য এটা রেখে দেব। এটা আপনা আপনি দেখো এবার ফুটবে। ফোটার পরে যখনই হয়ে যাবে তখনই আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। দেখো কত সুন্দর ফুটছে, দেখছো? সব একেবারে পরিমাণ মতো আমি দিয়েছি, একটুও কম দিইনি। এই যে দেখো এবারে কিন্তু চাটনিটা হয়ে এসছে, দেখতে থাকো তোমরা। এই যে দেখতে পাচ্ছ এই যে একটু আঠালো ভাব চলে এসছে। তো চলো এই দেখো দেখতেই পাচ্ছ হয়ে গেছে। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও। তো চলো টাটা, বাই বাই।